ওয়েলকাম টু অ্যাচিভার। কাল তোমাদের আরসিসি ডিজাইনের এক্সাম রয়েছে, আরসিসি এবং স্টিল ডিজাইনের। তো আমরা অ্যাচিভারের টিমের তরফ থেকে চেষ্টা করেছি একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের মধ্যে দিয়ে দেওয়ার, যাতে করে তোমরা এই অঙ্কটা দেখে যাও, যদি পরীক্ষা আসে তাহলে তোমরা খুব ইজিলি করে আসতে পারবে। তো আমরা যে টপিকটাকে চুজ করেছি আজকে তোমাদের জন্য, সেটা হচ্ছে টি বিমের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কী করে আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, তো আমরা ডাইরেক্টলি টাইম নষ্ট না করে কোশ্চেনটা দেখে নিব। কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। মানে কি? মানে আমাদের এমআর বের করতে দিয়েছে। ওকে, এমআর বের করতে দিয়েছে। কার বের করতে দিয়েছে? না টি বিমের। এবং কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে টি বিমের? বলেছে ওয়েবের যেটা উইথ সেটা বলেছে 240 mm, ইফেক্টিভ ডেপথ বলে দিয়েছে 400 mm, ফ্লেঞ্জ উইথ বলে দিয়েছে 740 mm, অ্যান্ড ফ্লেঞ্জ থিকনেস বলে দিয়েছে 100 mm। আর কি কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে বিম রেনফোর্সড উইথ 5 নংস 16 mm ডায়ামিটার এবং এফই 415 বার, এবং কি বলেছে M20 কংক্রিট ইউজ করা হয়েছে। এটা ছিল আমাদের কোশ্চেন, এবং কোশ্চেনটা যদি পরীক্ষাতে আসে আমরা খুব ইজিলি করে নেব। কি করব? জাস্ট আমাদের গিভেন ডেটাগুলো আগে প্রথমে লিখে নিতে হবে। দেখো এখানে কী কী গিভেন ডেটা দিয়েছে। সবার প্রথমেই বলে দিয়েছে ওয়েবের উইথ, তাহলে BW ইকুয়াল টু কত? 240 mm। আচ্ছা, ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ কত বলা আছে? মানে স্মল ডি ইকুয়াল টু ইফেক্টিভ ডেপথ আমরা সবাই জানি 400 mm। ওকে, এরপর কি বলেছে? ফ্লেঞ্জ উইথ অফ ফ্লেঞ্জ হয়ে যাচ্ছে আমার 740 mm। আচ্ছা, আর কি কি বলে দিয়েছে? ফ্লেঞ্জ থিকনেস মানে ডেপথ অফ ফ্লেঞ্জ, যেটা ডিএফ কত? 100 mm। আর কি কি বলে দিয়েছে? দেখো এএসটি বের করার জন্য একটা ইন্ডিকেশন দিয়ে রেখেছে যে আমার কতগুলো রেনফোর্সমেন্ট ইউজ হয়েছে। তাহলে আমরা এএসটি মানে কি? এরিয়া অফ স্টিল। তাহলে আমরা একটা এরিয়া অফ স্টিল কী করে বার করবো? যেহেতু আমাদের বারগুলো সার্কুলার হয়ে থাকে, তাহলে সার্কুলারের এরিয়া মানে π/4। এটা ডায়ামিটার কত? 16 mm ডায়ামিটারে বার ইউজ হয়েছে, তাহলে π/4 × 16 স্কোয়ার। এটা একটা বারের এরিয়া হলো। 5টা ইউজ হয়েছে, 5 নংস বলা আছে, সেই জন্য ইন্টু 5। তাহলে আলটিমেটলি এসটি কত আসলো? এটা ক্যালকুলেশন করলে 1005.3 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, আর কি কি বলে দিয়েছে? দেখো M20 কংক্রিট, আমরা থার্ড সেমে পড়ে এসেছিলাম। M20 কথার অর্থই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কম্প্রেসিভ স্ট্রেংথ কত ওর? 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, মানে এফসিকে ইকুয়াল টু 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হলো। আর এফই 415 বলা আছে, মানে গ্রেড অফ স্টিল, মানে লোয়ার ইল পয়েন্টের স্টিল কত? এফওয়াই কত হয়ে গেল আমার? 415 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এই কটা গিভেন ডেটা আমরা কোশ্চেন থেকে খুব ইজিলি করে নিব। এবার আমরা জাস্ট মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করার জন্য স্টেপটা দেখে যাব। কি কি? ফার্স্ট যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমরা অ্যাজিউম করে নিব যে যেটা আমাদের নিউট্রাল অ্যাক্সিস আছে সেটা সবসময় ফ্লেঞ্জ সেকশনের মধ্যেই যাতে ফেল করে। আমি যদি একটা ছোট্ট করে ছবি আঁকাই, এটা আমার টি বিম, এবং কি আমরা অ্যাজিউম করছি এই যে পোর্শনটা এটাকে আমরা বলছি ফ্লেঞ্জ, এবং আমরা ধরে নিচ্ছি নিউট্রাল অ্যাক্সিসটা কত? আমার এই ফ্লেঞ্জের মধ্যেই রয়েছে। ঠিক আছে, ফ্লেঞ্জ থেকে বাইরে যায়নি, এটা আমরা ধরে অ্যাজিউম করে করছি। আর এটা ধরে নেওয়া মানে কি? যেটা আমাদের নর্মালি সিঙ্গলি বা ডবল এনফোর্সমেন্ট বিমের যেটা বি, সেটাই ইকুয়াল টু হচ্ছে আমার ডেপথ অফ ফ্লেঞ্জ। তাহলে এটা কোনটা হয়ে গেল? ডেপথ অফ ফ্লেঞ্জ এটা হয়ে গেল বিএফ। ওকে, আচ্ছা, আর কি বলা আছে? এবার আমরা কি বের করবো? দেখো ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বা এক্সইউ, এই যে নিউট্রাল অ্যাক্সিস বা এনএটা কোথায় আছে সেটা বের করতে হবে আমাকে, যে আমরা যেটা অ্যাজিউম করলাম সেটা অ্যাকচুয়ালি ঠিক কিনা। তাহলে সেটা আমরা দেখে নিব। কী করে বের করব? দেখো IS 456/2000-এ যদি আমরা G.1.1-এর পেজ নাম্বার 96-এ যাই, তাহলে পরে আমরা এই ক্লজটা পেয়ে যাব। কীরকম? যে দেখুন লেখা আছে ডিটারমাইনিং দ্য ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ফ্রম ফলোয়িং ইকুয়েশন দেওয়া আছে। দেখো এখানে XU/D দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমরা শুধুমাত্র XUটা বের করব। তাহলে কি করব? বোথ সাইড থেকে DD ক্যান্সেল আউট করে দেবো। ক্যান্সেল আউট করে জাস্ট আমরা ভ্যালুটা বসিয়ে দিয়েছি 0.87 FY AST ডিভাইডেড বাই 0.36 FCK ইন্টু বি। এবার জাস্ট ভ্যালু পুট করেছি আমরা। ভ্যালু পুট করে কী আসবে আলটিমেটলি অ্যান্সারটা? দেখা যাচ্ছে আমার 68.1 মিলিমিটার আমার চলে আসলো XU এর ডেপথ। এবার আমরা যেটা ধরে নিয়েছিলাম যে যেটা আমার নিউট্রাল অ্যাক্সিস সেটা কী করবে? ফ্লেঞ্জের মধ্যেই থাকবে। এবার দেখো আমি এখানে কী লিখেছি? তাহলে XU ইকুয়াল টু 68.1 mm লেস দেন ডিএফ। তার মানে কি? এই যে থিকনেসটা, আমি যদি ছবিটা একটু বড় করে আঁকিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের।
এই যে থিকনেসটা, এটা কি, এটাই হচ্ছে আমার ডেপথ অফ ফ্লেঞ্জ। আর এই যে উইথটা, সেটা কি ছিল আমার, এবং কি বলেছিলাম আমরা, ধরে নিয়েছিলাম নিউট্রাল অ্যাক্সিসটা যাতে ফ্লেঞ্জ সেকশনের মধ্যেই থাকে। এবার ক্যালকুলেশন করে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কত বেরিয়েছে, 68.1। তার মানে আমি ধরে নিচ্ছি মোটামুটি এরকম জায়গা দিয়ে পাস করছি নিউট্রাল অ্যাক্সিসটা, যেটা কিনা আমার 68.1। আর টোটালটা কত, ডিএফ কত ছিল আমার, 100 mm। তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা আমরা অ্যাজিউম স্যাটিসফাই করলো জিনিসটা। তার মানে কি, তার মানে এটা মানেই হচ্ছে যদি দেখা যায় যে আমার এই যে নিউট্রাল অ্যাক্সিসটা সেটা যদি ডেপথ অফ ফ্লেঞ্জের মধ্যেই লাই করে, তাহলে পরে সেই সেকশনটা কি করে, রেক্ট্যাঙ্গুলার সেকশনের মতো অ্যাক্ট করে। ওকে, এটা কিন্তু এমসিকিউতে আসে, সেজন্য একটু খেয়াল রাখবে। ওকে, আচ্ছা, এবার নেক্সট স্টেপ কী করবো, এবার আমরা জাস্ট বের করব লিমিটিং ভ্যালু অফ ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। এবার সেটা কোথা থেকে পাবো আমরা, সেটা পাবো IS 456/2000 পেজ নাম্বার 70-তে চলে যাব, আমরা এই রকম একটা চার্ট দেখতে পাবো। এবং এই চার্টের মধ্যে কী কী সিগনিফিক্যান্ট আছে, FY এর রেসপেক্টে XU ম্যাক্স বাই ডি বা লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিসের ভ্যালুটা দেওয়া আছে। ওকে, তো আমরা যেহেতু রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাই, সেই জন্য আমরা ডিটাকে কী করবো, মাল্টিপ্লাই করে দেবো। তাহলে XU ম্যাক্স ইকুয়াল টু কী হয়ে যাবে, যেহেতু FE 415, FE 415-এর জন্য 0.48, তাহলে 0.48 ইন্টু ডি হয়ে গেল, ডি কত 400 বলা ছিল ইফেক্টিভ ডেপথ, 400 বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে 192 মিলিমিটার আসলো। এবার কি করবো, এবার আমরা ওই যে আমাদের ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বা XU বেরিয়েছিল তার সাথে আমি লিমিটিং ডেপথের তুলনা করব। যদি দেখা গেল যে XU লেস দেন XU ম্যাক্স, তাহলে সেকশনটা কি হয়ে যাবে আমার, সেকশনটা হয়ে যাবে আন্ডার রিনফোর্স সেকশন। ঠিক সিঙ্গলিতে আমরা যেরকমভাবে শিখে এসেছি সেরকম করে করতে হবে। এবার এটা আন্ডার রিনফোর্স হয়ে গেল। এবার জাস্ট আন্ডার রিনফোর্স সেকশনে আমরা কী করবো, মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা বের করব বা MR বের করব। এবার কী করে বের করব, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বা MR বের করার ফর্মুলাটা কি, সেটা IS 456/2000 ক্লজ নাম্বার কত, G.1.1-এর বিতে পেয়ে যাবো, পেজ নাম্বার কত 96। ডাইরেক্ট দেখবে এই ফর্মুলাটা তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার কি করা আছে দেখো, এখানে লেখাই আছে ইফ দ্য XU বাই ডি ইজ লেস দেন দ্য লিমিটিং ভ্যালু, যেটা একটু আগে বের করলাম XU ম্যাক্স, তাহলে পরে কোন ইকুয়েশনটা নিব আমরা, এইটা MU ইকুয়াল টু 0.87 FY AST ডি ব্র্যাকেটে 1 মাইনাস AST ইন্টু FY ডিভাইডেড বাই BD FC কে। ডাইরেক্ট আমরা কি করবো, এই ফর্মুলাটা বসাবো, এই ফর্মুলার মধ্যে জাস্ট ভ্যালুগুলো পুট করব, ভ্যালুগুলো পুট করে নিয়ে আলটিমেটলি দেখবে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স তোমার বেরিয়ে যাবে, MU বেরিয়ে যাবে, কত বেরোবে, 134.95 কিলোনিউটন মিটার। ওকে, এটা খুব ভীষণ একটা সহজ অঙ্ক, এবং এটা করলে আমার ধারণা যদি পরীক্ষাতে আসে মোটামুটি 5 নাম্বার কিন্তু তোমাদের দিয়ে যাবে, এবং এর সাথে সাথে একটা থিওরি আসতে পারে কিন্তু। ঠিক আছে, তো তোমরা সবাই দেখে যাও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।